পেঁয়াজ আমদানি অনেক করতে হয়েছে, কিন্তু সেই আমদানি নির্ভরতা কমানোর জন্যই বর্তমান সরকারের যে আমাদের যে টার্গেট, যে ফসলগুলো আসলে আমাদের আমদানি করতে হচ্ছে, এই আমদানি নির্ভরতা কমানোর জন্য আমরা যে প্রক্রিয়াগুলো করছি তারই অন্যতম হিসেবে আমি বলবো যে আমরা যে অঞ্চলে আজকে বা যে এলাকায় আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে বলা যায় যে পেঁয়াজের রাজধানী এটা একটা, এবং পাবনা ফরিদপুর আসলে বাংলাদেশের পেঁয়াজের রাজধানী। এবং এই দুই জেলা থেকেই মানে বাংলাদেশের যে পেঁয়াজের প্রয়োজন হয় তার প্রায় 70 থেকে 80% পেঁয়াজ এই দুই জেলা থেকে সাপ্লাই হয়ে থাকে। এটাকে কেন্দ্র করেই আপনারা জানেন যে গত বছর এবং এর আগের বছর আমরা যদি অ্যাভারেজে ধরি, সেটা হচ্ছে পেঁয়াজ আমদানি করতে হয়েছে আমাদের বাংলাদেশে প্রায় 5 থেকে 6 লাখ মেট্রিক টন। এটাও আপনারা অবগত আছেন যে এই বছরে কিন্তু আমরা পেঁয়াজ আমদানি মাঝে মাঝে বন্ধ করেছি, মাঝে মাঝে অন করেছি। এতে করে দেখেছি যে এই পর্যন্ত এই 70 থেকে 75 হাজার মেট্রিক টন ওয়ানলি পেঁয়াজ আমদানি করা হয়েছে, যেখানে 6 লাখ মানে মেট্রিক টন করা হতো সেখানে। এখন সামনের দিনে যাতে পেঁয়াজ আমরা আমদানি না করতে হয়, আমাদের দেশের পেঁয়াজ দিয়ে যাতে দেশের চাহিদা পূরণ করতে পারি, এজন্য কিন্তু এই যে পেঁয়াজের বীজ উৎপাদন মাঠ যেটা দেখছেন, কারণ পেঁয়াজ উৎপাদন করতে গেলে বীজের একটা বড় দরকার হয়, যে পেঁয়াজের বীজটাও কিন্তু আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়েছে ইতিপূর্বে, যাতে করে সামনের দিনগুলোতে এই পেঁয়াজ বীজ আমদানি করতে না হয়। এই জন্য এই পেঁয়াজ বীজ উৎপাদন যে কর্মসূচি, এই যে চাহিদার মতো যারা আমাদের উদ্যোক্তা আছে তারা কিন্তু করছে, এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা সেখানে দেওয়া হচ্ছে, টেকনোলজিক্যাল সহযোগিতা, এবং পাশাপাশি প্রণোদনা বিভিন্ন যে প্রণোদনার মাধ্যমে সে সহযোগিতা দেওয়া হচ্ছে। এবছর আমাদের টার্গেট ছিল যেটা প্রায় 4,500 মানে হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন করা হবে, এবং সেখানে প্রায় 4,000-এর অধিক হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে। এবং এই পেঁয়াজ বীজ যদি উৎপাদন সঠিকভাবে আমরা যদি হারভেস্ট করতে পারি, তাহলে সামনের বছর যে আমাদের পেঁয়াজের বীজ আমদানি নির্ভরতা যেটা, এটা কমানো সম্ভব হবে। এটাকে টার্গেট করে করা হচ্ছে। এবং এবছর আপনারা জানেন পেঁয়াজও যাতে আমদানি সামনের বছর করতে না হয়, আমাদের কৃষক ভাইরা যাতে পেঁয়াজের ন্যায্য মূল্য পায়, এজন্যই কিন্তু আমরা সরকারিভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সম্মিলিতভাবে আমরা কিন্তু এই পেঁয়াজ আমদানি যাতে কম করতে হয় এবং পেঁয়াজ চাষিদের উৎসাহিত করার জন্যই আমদানি কমানো হয়েছে। এবং আপনারা জানেন এবার মুড়ি কাটা পেঁয়াজের সর্বোচ্চ ফলন হয়েছে। এবং আমাদের যে বর্তমান যে মাঠে যে পেঁয়াজটা আমরা দিচ্ছি হালি পেঁয়াজ যেটা, এটাও কিন্তু আমার গত বছর তুলনায় এ পর্যন্ত আমাদের অ্যাচিভমেন্ট বেশি, 13,000 মানে এই অঞ্চলে 13,000 হেক্টর বেশি হয়েছে। সেই হিসাবে আমরা আশা করি যে সামনের বছর থেকে আমরা, আমার মনে হয়, পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, এবং পেঁয়াজ চাষি যারা আছে আমাদের কৃষক ভাইরা যাতে উৎসাহিত হয় সেজন্যই আমরা সচেষ্ট করছি। এবং সরকারিভাবে আপনারা জানেন গত বছর আমরা 7,500 এয়ার ফ্লো মেশিন দিয়েছি, কারণ আপনারা জানেন পেঁয়াজ হারভেস্ট করার পর পরবর্তীতে যে লস হয় এবং অনেক সময় পচে যায়, সেগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আমাদের দেশীয়ভাবে কিষানি ভাই বোনেরা বা কৃষক ভাইরা যাতে সেটা সংরক্ষণ করতে পারে, এই জন্য এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে। এবং এয়ার ফ্লো মেশিনের ভালো একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। সামনের বছরে আমরা এগুলো আরো বেশি করে যাতে কৃষক পর্যায়ে দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছি।